কেমন আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা আজকে হলো রবিবার, আর আজকে কি বলো তো, আজকে 9 তারিখ, আজকে ইন্ডিয়ার ফাইনাল খেলা আছে, ক্রিকেট খেলা, ইন্ডিয়ার আর কি ফাইনাল খেলা আছে। তা উম, ভেবে ওই জন্য আমার মেয়ের বন্ধুরা কি করেছে, বলেছে কাকিমা আজকে তুমি রান্না করো, ওরাও টাকা দিয়েছে যে আমরা মাংস আনছি, তুমি রান্না করো, একদিকে খাওয়া হবে একদিকে খেলা দেখা হবে সবাই মিলে। তা আমি বললাম চলো তাই। তা মাংসটা এখনও আসেনি, তা আমার হাজব্যান্ড সকালে, যেহেতু আজকে ওর চেম্বার আছে, ও সকালে বাজার করে দিয়ে চলে গেছে, মাংসটা শুধু বাকি আছে আনতে। চলো কী কী বাজার করেছে একবার তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, এগুলো হচ্ছে ডগিদের মাংস, ঠিক আছে? এই যে এই দুটো হচ্ছে ডগিদের মাংস। আর এখানে মাছ এনেছে, হচ্ছে কাটাপোনা মাছ, এগুলো ফ্রিজে থাকবে, এগুলো রান্না হবে না, যেহেতু ছেলের তো এখন পরীক্ষা শেষ, সকালে আর স্কুলে যাবে না ও, আর সকালে আমার হাজব্যান্ড বাজার যাবে না, তাই জন্য মাছটা এনে দিয়েছে। এই যে এখানে হচ্ছে কাটাপোনা মাছ, আর এইগুলো মনে হয় গাংধারা মাছ, নেই আমি যে না গাংধারা, এগুলো কী মাছ বলে তোমরা বলো তো, কমেন্ট করো, আমি নামটা ভুলে গেছি, যাই হোক এর নাম জানি না, তোমরা কমেন্ট করো, আমার হাজব্যান্ড জানে নামটা। যাই হোক এই মাছটা গুলে মাছ না কী মাছ মনে হয়, এরমই কিছু একটা হবে। তো এই মাছটা এনেছে। এখানে এনেছে কলমি শাক, ঠিক আছে, এনেছে শশা, আর এনেছে এই যে এগুলো হচ্ছে ডগিদের ভাজা, ডগিরাও খায় আমরাও খাই, পেঁপে, গাজর, বিনস এগুলো। এখানে টমেটো, পাতিলেবু, ক্যাপসিকাম, এখানে আছে আলু, আর এখানে আছে পেঁয়াজ আর আদা, এগুলো এই সবজি বাজার এনেছে। আর এখানে যেহেতু ওরা বলেছে পোলাও খাবে, যে পোলাও আর খাসির মাংস হবে, তা পোলাওয়ের জন্য এই যে চাল এনে দিয়েছে। এখানে আছে চা পাতা, কাজু কিশমিশ, বিস্কিট দু রকমের, একটা হচ্ছে মেরি আর একটা হচ্ছে টোস্ট, আর হচ্ছে চিনি। মোটামুটি এই বাজার করে দিয়ে গেছে। চলো এবার এখন বাজারগুলো গুছিয়ে নিই, মাছগুলো ঢুকিয়ে দিই, দিয়ে তারপরে পুজো দেবো আগে, ঠিক আছে? আগে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রান্না করব, মানে একবার রান্নায় ঢুকে গেলে আমার পুজোর দেরি হয়ে যাবে। ওই জন্য আগে, এমনি আজকে রবিবার, জানো রবিবার মানেই দেরিতে ওঠা, ঘুম, ওই জন্য আগের করে নিই, ফ্রিজে এগুলো ঢোকাই, হ্যাঁ, তারপরে হচ্ছে পুজো দিয়ে রান্না বসাবো। চলো, তো দেখো পুজো তো দিতে যাব, ভাবলাম তার আগে যেহেতু পোলাও হবে, আর এই পোলাওয়ের এই চালটাকে যদি তুমি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো না, বেশ পোলাওগুলো লম্বা লম্বা সুন্দর সুন্দর হয়। তাই জন্য ভাবলাম চলো চালটাকে ভিজিয়ে দিয়ে যাই, তাহলে পুজো করতে করতে অনেকক্ষণই চালটা ভেজানো হয়ে যাবে। ওই জন্য চালটা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে স্নান করব, তারপরে পুজো দেবো। তো চলো তোমরা সাথে থাকো, শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আমার সকালের সব কাজকর্ম, আর কী কী সারাদিন করি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। কোথায় যাচ্ছিস? তো দেখো স্নান হয়ে গেছে, তা জামা কাপড় ওয়াশিং মেশিনে আজকে দেওয়া হয়েছিল কাচার জন্য, সেগুলোই এখন মেলছি। আর বাইরে এত রোদ্দুর, মনে হচ্ছে মাথা ফেটে যাবে। আর জানো তো এই যে স্ট্যান্ডগুলো দেখছো না, এগুলো কিনে জামা কাপড় মেলতে এত সুবিধে হয়েছে না। দেখো এত জামা কাপড় হয় ছাদে যেতে হতো মেলতে, আর না হলে আরও নিচে উঠোনে দড়ি খাটাতে হতো, আর নিচে উঠোনে এত দড়ি কাটালে বাড়ির সামনে দেখতেও বাজে লাগে। ওই জন্য এই স্ট্যান্ডগুলো খুব সুবিধা হয়েছে কিনে। তা এইগুলো এই যে ওয়াশিং মেশিনে তো হাফ শুকনো হয়েই যায়, আর এই স্ট্যান্ডে মেলে দিলে বেশিক্ষণ লাগে না, এই রোদ্দুরে 1 ঘন্টার মধ্যেই প্রায় সব শুকিয়ে যায়। তা এখন জামা কাপড়গুলো মেলে নেবো স্নান করে, এবারে তারপরে পুজো দিতে যাব। আর আজকে ভাবছি ঠাকুরকে একটু সুজি ভোগ করে দেবো। তাই দেখো পুজো দিয়ে চলে এসেছি সুজি করার জন্য ঠাকুরের, সুজি ঠাকুরকে ভোগ করে দিয়ে তারপরে পুজোয় বসবো। আর সকালে কিন্তু আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো নেই, সে তো চেম্বারে বেরিয়ে গেছে,
আর ছেলেকে ম্যাগি করে দিয়েছিলাম, আজকেও বললো ম্যাগি খাবে। আর আমি খেয়েছি হচ্ছে ওটস, ওটস, কলা আর টক দই, এটা তো আমার খাবার। তা চলো সুজিটা করে নিই, করে তারপরে পুজোটা করে নিই। আর দেখো মেয়েদের সংসারে তো সব সময় একই কাজ থাকে, একটু ঘুরিয়ে আর একটু ফিরিয়ে। তা তোমরা এই কাজকর্ম দেখতেই ভালোবাসো। আর যেহেতু কেন ভালোবাসো বলো তো, আমরা তো মেয়ে, আমরা সংসারের কাজকর্ম করতেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি, শিখতেও ভালোবাসি। হয়তো তোমাদের কোনো কাজকর্ম দেখে আমি শিখি, আমার হয়তো কোনো কাজকর্ম দেখে তোমরা শেখো। এটাই তো এই জন্যই তো আমাদের এরম ডেইলি ব্লগ ভালো লাগে বলো। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লাডো রানীর স্নানও হয়ে গেল, সাজগোজও হয়ে গেল। এরপর আমার ওই নন্দসোনারও স্নান হয়ে গেছে, ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো। দিয়ে তারপরে আমার কানা বেটা, লাডো বেটা, গপু বেটা আর বাসু বেটা, ওদেরকে মুখ মুছিয়ে দিয়ে তারপরে একটু সাজুগুজু করিয়ে দেবো, ব্যাস। দিয়ে তারপরে পুজো দেবো। আমি একদিন নন্দসোনা আর লাডো রানীকে স্নান করাই, আরেক দিন আমি ওই এই চারজনকে মানে এই যে কানা বেটা, গপু বেটা, লাডো বেটা আর বাসু বেটা, এদেরকে করাই। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি করাই। সত্যি কথা বলতে গেলে না, সংসারের চাপে আমার রোজ স্নান করানো সবাইকে হয় না। তো দেখো আমার পুজো হয়ে গেছে। তো ওদিকে পুজো সেরে এখানে চলে এলাম রান্না করতে। আর প্রথমেই বসিয়ে দেবো আমি পোলাও। আর পোলাও করার জন্য দেখো হাঁড়িতে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। এখানেও মেয়ে আমার ক্যামেরাটা না ঠিক করছিল, আর একদম বাইরে বার করে ক্যামেরাটা বসাচ্ছিল, মোবাইলটা আর কি। তাই এবারে কিছুতে আর আসতে পারছিল না, স্ট্যান্ডটা আছে বলে, ওই স্ট্যান্ডের তলা দিয়ে গলে আসছিল বলে আমরা সব হাসাহাসি করছিলাম। আর যাই হোক দেখো ওখানে কড়াই তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে তো তোমরা দেখেইছো, আগে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে চালটাকে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে এবারে চালটা ওই ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নেবো। তো চলো চালটা দিয়ে দিই, দিয়ে এবার একটু এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আমি আগেই জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে কাজু কিশমিশ দিয়েও ভালো করে নেড়ে নিয়ে তারপরে জল দেবো। আর জল কেমন দেবো বলো তো, জল দেবো হচ্ছে তোমার চাল যতটা নিয়েছি ঠিক তার ডবল জল দেবো। আর তোমরা দেখেছো চালটা নেওয়ার সময় আমি কাপে মেপে কিন্তু চাল নিয়েছিলাম। এবার ওই কাপে যত কাপ চাল নিয়েছি ঠিক তত কাপই তার ডবল আর কি জল দেবো। তা দেখো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে একটু আবার ভালো করে নেড়ে নিয়ে চলো জলটা দিয়ে নিই। দিয়ে তারপরে এক এক করে চিনি, নুন, তারপরে হচ্ছে ফুড কালার, যেটা আর কি পোলাওটা রঙটা আনবে সেই ফুড কালার, তারপরে হচ্ছে তোমার একটু ওই দেবো গোলাপ জল, কেওড়া জল, আর হচ্ছে অগরু, সরি অগরু বলছি, তোমার মিঠা আতর, যেটা খুব সুন্দর পোলাও গন্ধ আনবে, সেই মিঠা আতর। এগুলো সব দিয়ে তারপরে চাপা দিয়ে দেবো, আর যখন ফুটে যাবে তখন একটু কেশর দিয়ে দেবো, ব্যাস। দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, অটোমেটিক আমার পোলাও হয়ে যাবে, আর সুন্দর ঝরঝরে পোলাও হয়ে যাবে একদম। তো চলো পোলাওটা বসিয়ে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এরপর বসাবো হচ্ছে মাংস। তো দেখো যখন পোলাওটা ফুটে গেছে, প্রায় জল কমিয়ে এসছে, তখন আমি এই পোলাওটাকে ছোটো গ্যাসে বসিয়ে দেবো। কিন্তু গ্যাস বাড়ানো থাকবে, গ্যাস কমালে হবে না, তাহলে একদম গলে যাবে চাল। ওই জন্য গ্যাস বাড়ানো অবস্থাতেই ছোটো গ্যাসে বসিয়ে দেবো, এটা হোক। আর এদিকে দেখো আমি আগে প্রায় 1 ঘন্টা আগে আমি খাসির মাংসে শুধুমাত্র টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এইটা প্রেসারে দিয়ে আমি 7-8টা স্টিম মেরে নেবো, নিয়ে রেখে দেবো। যেহেতু কষা মাংস হবে তাই জন্য মাংসটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছি, আলু দেবো না, পোলাও আলু দিলে ভালো লাগে না মাংসে, তা সেই জন্য এটা আগে সিটি মেরে নেবো। আর খাসির মাংস আমি সব সময় না প্রেশারই ব্যবহার করি, কড়াটাকে একটু অ্যাভয়েডই করি, সত্যি কথা, কড়ায় প্রচণ্ড সময় লাগে সেই জন্য।
তো চলো মাংসটাকে একটু সিটি মেরে নিই, তারপরে মাংসটা আমি কষাবো। তো বন্ধুরা তোমরা দেখলে মাংসটাকে আমি সিটি মেরে নিয়েছি, তারপরে আমি কড়াই দিয়ে দিয়েছিলাম হচ্ছে সর্ষের তেল আর তেজপাতা, কোনো গোটা গরম মশলা দিইনি, শুধু তেজপাতাই দিয়েছি। তারপরে সেখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম, নিয়ে তারপরে কিছুটা দিলাম পেঁয়াজ বাটা দিলে না ভালো মাখো মাখো হয় মাংসটা, যেহেতু কষা হবে তো তাই দিলাম কিছুটা পেঁয়াজ বাটা, আর দিলাম আদা রসুন বাটা আর টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিলাম এর মধ্যে নুন, হলুদ, এমনি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, আমি যে আদা রসুনের পেস্ট মানে বেটেছিলাম আর কি, সেটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো দিয়েই বেটে নিয়েছিলাম। এবার সেই পরিমাণে আর গুঁড়ো লঙ্কাটা আমি ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। তা চলো এবারে ভালো করে যে সেদ্ধ মাংসটা ছিল ওটা ভালো করে একটু নেড়ে চাপা দিয়ে কষিয়ে নেবো, নিয়ে তারপরে ওই যে মাংস সেদ্ধর যে জুসটা ছিল আর কি, স্টুটা আর কি, সেইটা এর মধ্যে ঢেলে দেবো, আর বেশি জল দেবো না, ব্যাস ঢেলে তারপরে একটুখানি ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর মাঝখানে একবার ডেকে আমি একটু টেস্ট করালাম আর কি, যে ঝাল নুন সব ঠিক আছে কি না, বলে একটু নুন কম হয়েছে ওই জন্য একটুখানি নুন দিলাম, দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে এবারে ওই যে মাংস সেদ্ধর এই যে জলটা দিয়ে দিলাম, যেটা সেদ্ধ করা জলটা ছিল, ব্যাস আর জল দেবো না, ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে সব, তোমরা তো দেখলে পোলাও আর খাসির মাংস চাটনি এই রান্না হয়েছে, আর এখন এখানে যুদ্ধ হচ্ছে খেলা নিয়ে, সব এখন যুদ্ধ লেগেছে খেলা নিয়ে, সব খেলা নিয়ে এখানে এখন যুদ্ধ হচ্ছে, কিন্তু হচ্ছে ক্রিকেট খেলা, এরা যুদ্ধ করছে ফুটবল খেলা নিয়ে। এরা যুদ্ধ করছে ফুটবল নিয়ে, কি নিয়ে খেলা হচ্ছে ভগবান জানে আসলে কি খেলা হচ্ছে। তো অনেকগুলো উইকেট আপাতত পড়ে, 3টে উইকেট নিউজিল্যান্ডের চলে গেছে, দেখা যাক কি হয়। আমাদের মাংস পোলাও করাটা সার্থক হয় কিনা দেখা যাক। আমাদের তো এই বলছি দেখা যাক আমাদের মাংস পোলাও করাটা সার্থক হয় কি। তো চলো দেখা যাক, 3টে উইকেট অলরেডি পড়ে গেছে 76 রানে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা তো দেখলে দাঁড়াও 1 সেকেন্ড, এই দেখো ছেলে এখন সন্ধে দিচ্ছে, বাবু দেখ ওরা বন্ধ, এমনিও দেখা যাবে বন্ধ করলেও, ছেলে সন্ধে দিচ্ছে, ও লজ্জা পাচ্ছে খালি গায়ে আছে বলে, ছেলে সন্ধে দিচ্ছে। এই যে আমি দুপুরবেলা পুজো দিয়েছি, লজ্জা পাচ্ছে খালি গায়ে আছে বলে, দুপুরবেলা পুজো দিয়েছি আমি, কিন্তু অসুবিধা হয়ে গেল বলে আর সন্ধে দিতে পারছি না, আর 5 দিন পারবো না। তা দুপুরবেলা বসে ওরা খেলা দেখছিল, আমি আর খেলা দেখিনি, আমি সেলাই বাকি ছিল বলে সেলাই করছিলাম। আর এখন খেলার অবস্থা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ করেছে নিউজিল্যান্ড করেছে কত, হ্যাঁ নিউজিল্যান্ড করেছে 251 অল উইকেট, 6 উইকেটে 251 নিউজিল্যান্ড করেছে। আর ইন্ডিয়া এখন হচ্ছে 61 রান, কোনো উইকেট পড়েনি, 62 হলো, কোনো উইকেট পড়েনি। তো এখন খেলা হচ্ছে এই অবস্থায়। আর চলো আমি চা করছি, হ্যাঁ সাদা তেল ওখানে পাবে না, 1 সেকেন্ড, ফ্রিজের ভালো করে হাত, আচ্ছা হ্যাঁ আমি ওই যে ওখানে চা বসিয়েছি। আর এখানে এবেলা রান্নার আমার ছুটি, এবেলা রান্না করছে মিস্টার শান্তনু শেফ। কি করছো তুমি? হ্যাঁ ও ক্রিসপি চিকেন হবে, আচ্ছা চিলি চিকেন, তো এই হবে। আর যেহেতু পোলাওটা আছে, মাংস ওবেলা খাসি সব শেষ, তো আমি ভাবলাম পোলাওটা তো এবেলা তুলতে হবে, ওই জন্য আবার এবেলা একটু চিকেন এনে ওই ক্রিসপি চিকেন চিলি করছে, তা ও করুক, ওই দিয়ে পোলাওটাও উঠে যাবে, আর আমি ওদিকে চাটা করে ফেলি। আবার এখানে নিয়ে এসেছে এই যে কী সব নিয়ে এসছে, কফি, এই যে দাঁড়াও, এই যে কফি, আইসক্রিম সব নিয়ে এসছে, কোল্ড কফি করবে বলে, ঠিক আছে ওই করবে, আমি না, কোল্ড কফি করবে। আর এখানে আবার কী এনেছো গো, এটা মায়ামি থেকে, মিও থেকে,
कॉफी दे दो। এসব ব্রাউনি ফ্রাউনি এনেছে কফিতেই দেবে বলে, তো ওরা ওইসব খাক। আমরা ভাই পাতি বাঙালি, আমার চা না হলে আমাদের চলবে না, বাঙালির চাই ভালো, তা ওরা ওইসব খাক, আমরা চা করি, করে চা খাই, তারপরে দেখা যাক। রাতে আর রান্না মনে হয় সেভাবে নেই, যা আছে উঠে যাবে। তো চলো, আর বাদ বাকিটা তো ও করছেই, আর আমি ওইসব খাবো না, আমি দুধ খাবো, আগে চাটা খাই। রাতে রান্নার ছুটি থাকবে, কিন্তু না, ওরা চিকেনটা দেখালাম না তোমাদের, ভুলে গেছি। ওরা চিকেনটা খেয়ে নিয়েছে ওই কফি করে, আর কোল্ড কফি করে, আর ওই চিকেনের যে ক্রিসপি চিকেন ওটা খেয়ে নিয়েছে করে। এখন চিকেন কষার দায়িত্ব পড়েছে আমার। তা ভাবলাম চলো, ইউটিউবে একটা চিকেন কষা আমি দেখেছি, ওইটাই এখন ওদের করে খাওয়াই। তার জন্য দেখো, আমি কড়াতে মাংসটাও দিয়ে দিয়েছি, গোটা পেঁয়াজ দিয়েছি, গোটা টমেটো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা গোটা। ঠিক আছে, এবার এর মধ্যে আমি কি দেবো বলো তো, দাঁড়াও, এর মধ্যে দেব হচ্ছে আমি দুধ। এই যে দুধ দিয়ে দেবো। মানে খেলার আওয়াজ আসছে, সব খেলা দেখছে। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবারে এটাকে একটু নেড়ে চাপা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো, তারপর পরে আবার দেখাচ্ছি, এটা সেদ্ধ হোক আগে। তোমরা ভাবছো যে মিক্সার থাকতে কেন আদা রসুনটা শিলনোড়ায় বাটছি, কারণ হচ্ছে অল্প তো, মিক্সির বাটিতে বাটলে না ভালো বাটা যায় না, অল্প তো, ওই জন্য এতে বাটছি। আর এমনিতেও এখানে আমাকে অল্প একটু জিরে বাটতে হবে, সেটা মিক্সিতে বাটিতে একদমই বাটা যাবে না। আর জিরেটা গুঁড়ো জিরে দিলে হবে না, সেটা কেন তোমাদের বলে দেবো লাস্টে। ওই জন্য এটা যখন বাড়ি করেছি তার জন্য ভাবলাম এতেই বেটে নিই, তাহলে সবাই চলো বেটে নিই, তারপর তোমাদের মাংসটা দেখাচ্ছি। তো বন্ধুরা, খেলা দেখতে দেখতে তোমাদের আর বাদবাকিগুলো দেখানো হয়নি। তা আমি না, ওই যে দেখলে তোমরা মাংসটা সেদ্ধ বসিয়েছিলাম, ওখান থেকে টমেটো, কাঁচা লঙ্কা আর ওই পেঁয়াজ এইগুলো তুলে নিয়েছিলাম, আর মাংসটাও আলাদা করে তুলে রেখে দিয়েছি। দিয়ে ওই যে ওইগুলো দেখলে, ওগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম। এই যে পেস্টটা দিয়ে, পেস্টটা বানিয়ে তেল গরম করে, আর ওই তেলের মধ্যে জাস্ট পেস্টটাকে আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেবো। একটু কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দেবো আমি তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি, লবঙ্গ দেবো না, দারচিনি আর ছোটো এলাচ দেবো, আর তেজপাতা দেবো। দিয়ে ওটাকেও ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের বাটা। এবার এই আদা রসুন বাটাটাও একটু ভালো করে নেড়ে নেবো, নিয়ে এর মধ্যে দেবো সব গুঁড়ো মশলা, যেমন নুন দেবো, হলুদ দেবো, তারপরে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আমি এখানে লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই সেরকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এবার যদি কেউ খাও তো দিতে পারো, ঝালটা যে যার মুখের ব্যাপার, স্বাদের ব্যাপার, সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই। নুন ঝাল মিষ্টি এগুলো যে যার স্বাদের ব্যাপার। আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, ব্যাস, আর কিছু দেবো না। দিয়ে ভালো করে এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। দেখো, মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে মাংসগুলো তুলে রেখেছিলাম দুধে সেদ্ধ করে, সেই মাংসগুলো ঢেলে দেবো। এবার মাংসটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো।
আর হ্যাঁ, মাংসটা কিন্তু কষানোর সময় গ্যাসটা জোরেই থাকবে, দিয়ে ভালো করে মাংসটা এমনভাবে কষাবো যাতে মাংসর ভেতর অবধি মশলাগুলো আর কি ঢুকে যায়। দিয়ে তারপরে দেখবো যখন শুকিয়ে এসছে, ঠিক তেল ছাড়তে শুরু করেছে, ঠিক তখনই এই মাংসের যে আমি দুধটা দিয়ে ফুটিয়েছিলাম না, মাংসটা সেদ্ধ করেছিলাম, সেই দুধটা এর মধ্যে ঢেলে দেবো, বাদ বাকি দুধটা। এখানে আমি জল ব্যবহার করব না, ওই দুধটা দিয়ে মাংসটা করব। দিয়ে ওই দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে চাপা দিয়ে দেবো। একটুখানি চাপা দিয়ে রাখবো কমিয়ে, কেননা মাংস সেদ্ধই আছে তোমরা জানো। একটু বাড়িয়ে চাপা দিয়ে তারপর 2 মিনিট কমিয়ে রেখে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপর 5 মিনিট পর চাপাটাকে সরিয়ে নিয়ে, আর আমি তোমাদের বলেছিলাম না যে জিরে বাটতে হবে অল্প করে শিলে, ওই যে জিরে বাটাটা দেখো এবারে এই মাংসটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো। আবার 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে মাংসটা চাপা দিয়ে দেবো, ব্যাস অফ করে দেবো গ্যাস। আমার মাংস রান্না শেষ। তোমরা অবশ্যই মাংসটা করে একবার দেখো, আর কেমন হয়েছিল তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, আজকে সারা দিনের আমাদের কি রেসিপি তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি, সারা দিনের কাজ যতটা পেরেছি শেয়ার করেছি। আর এখন একটু চলো হাজব্যান্ডকে দিয়ে আসি, ওকে দিয়ে টেস্ট করাই, ওর থেকে রিভিউটা তো নিতে হবে না, কেমন মাংসটা হয়েছে। চলো কি বলে ও শোনা যাক। মাংসটা কেমন হয়েছে? অত দেখে দিইনি, খেয়ে বলো কেমন হয়েছে। এতক্ষণ লাগছে খেতে বলতে। দুধ দিয়ে মাংস, দুধ দিয়ে ভালো লাগছে মাংসটা, ভালো লাগছে একদম। অনেস্ট রিভিউ দিচ্ছ তো? দারুণ দারুণ। আর এইটা দেখো, আমার মেয়েরা বেরিয়েছিল খেলা শেষ হয়ে যাবার পরে, আর আমাদের এখানে না মন্দিরতলা বলে একটা জায়গা আছে, সেখানে আমার মেয়েরা গেছিলো। এই দেখো সব এক গাড়ি, সবাই কত লোক, কত ছেলে, কত সবাই বেরিয়েছিল শুধুমাত্র ইন্ডিয়া জিতেছে বলে। তা আমার মেয়ে ভিডিও করে নিয়ে এসছে, বলল মা তোমার ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই এটা শেয়ার করো। হ্যাঁ, ইন্ডিয়া জিতেছে বলে কথা, আমাদের মানে কতটা আমাদের গর্ববোধ করি আমরা যে আমরা ইন্ডিয়ায় থাকি আর আমরা ভারতবাসী। আই লাভ মাই ইন্ডিয়া। রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন কি করব, কি খেলাম সব ওই পোলাও আর মাংস করেছিলাম, মাংস খেলো, আর আমি খেলাম মুড়ি আর মাংস, মুড়ি আর মাংস এই খেলাম। আর আস্তে একটা জিনিস তো বাবা তো শুরু করেছে, এই যে চেল্লাচ্ছে দেখো মুখটা। আর ওখানে ছেলে গেছে, গোপাল শোয়াতে গেছে। আমরা এবারে শুতে যাবো আর কি, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, করে শুতে যাবো, তা ভিডিওটাও শেষ করব। আরে লাগছে তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে, আবার কথা বলছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব শুতে। ওর 10 বছর বাচ্চা, শুতে কি বুড়িটা কেমন লাগছে। আর ব্লোটিং না মোটি হয়ে গেছে এত ঝাল লেগেছে। তো চলে, আমি আর এদের জন্য ভিডিও শেষ করতে পারছি না, তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে সারাদিনে যা করেছি যতটা পেরেছি, আর লাগছে তো যতটা পেরেছি তোমাদের ভিডিও শেয়ার করেছি, ভালো লাগলে কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে এবার আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, আমাকে অনেকটা মোটিভেট করে। তো চলো টাটা, তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো। তো চলো টাটা, গুড নাইট করে দে, গুড নাইট।